আলহামদুলিল্লাহ। প্রচণ্ড গরমের কারণে আমরা দিনে উঠতে পারিনি বেশ কিছুদিন ছাদে। বিধায় আমাদের এই ছাদ বাগানটি সংস্কার কাজ চলাকালীন অবস্থায় যেভাবে আনাচে কানাচে জায়গায় জায়গায় গাছগুলি রাখা আছে, এক জায়গায় থুয়ানো তো আছেই অনেক গাছ, কিন্তু জায়গায় জায়গায় কিছু গাছ রাখা যায়। এই যে দেখা যেতেছে মৃত্যুসজ্জায় অনেকটা, বা মরেও আছে দু একটা। এই গাছের আম খেয়েছে এবারও, কিন্তু গাছটি এখন দেখা যাচ্ছে মরে আছে। এই প্রচণ্ড উৎখার গরমে দিনের বেলায় ছাদে না উঠতে পারার কারণে পানি দেওয়া হয়নি এখানে। যাই হোক, আমার ছেলে, ছোট্ট ছেলে, লাস্ট ওয়ান মাই সান আব্দুল ওসমান শাফিদ, এবং সেই সাথে কুট্টি কন্যা মাইস ওসমান সারা, এদেরকে নিয়ে, এদের আম্মু আছে সাথে, যদি আমরা ভিডিওতে নিইনি তাকে। এই যে আমার সেই এলাচ গাছ, বলতে যে লবঙ্গ, এলাচ, দারচিনির যে এলাচ, সেই এলাচ গাছগুলো তাজা আছে। তবে এইমাত্র কিছুটা পানি দিয়েছে আমার স্ত্রী, দেখা যেতেছে ভেজা, পানি ভেজা। এই গাছও কিছুটা দিয়েছে। মরার পথে প্রায় সব গাছ, এই গাছ মরে মরে আছে। খুবই দুঃখ লাগলো দেখে। আমরা এখন দেখতে দেখতে ভিজিট করতে করতে এখন রাত 12টা, আমরা ওই পাশে যাচ্ছি। মাশাল্লাহ, দেখি কি অবস্থা। আমরা ছাদের উন্নয়ন করেছি, ছাদ বাগানের উন্নয়ন হয়নি, বোঝা গেল যা। এই যে এখানে পানি দিচ্ছে এখন। ওই যে রাত 12টা বাজে। কলা গাছ, এটা খুব ভালো মানের, ভালো জাতের কলা গাছ, পূর্বেও আপনাদের দেখিয়েছিলাম। সেই সাথে পাশে সৈদির খেজুর গাছও আছে। কলা গাছে বাচ্চা দিয়েছে, এই যে সে বাচ্চাটিও বেশ বড় হয়েছে মাশাল্লাহ। আমার ছেলে তো আছেই, দৌড়াদৌড়ি, ঝাপাঝাপি, লাফালাফি, দিন আর রাত সমান তার কাছে। এই সেই আমাদের সুইমিং পুকুর, যা পুকুরে তো একেবারে কলমি শাকে ভরে গেছে, অনেক দিন না আসার কারণে অনেক বড় বড় হয়ে আছে। এমনকি ওই কোরবানির পশু আমরা কেটেছি, যেই পেপারে বিছিয়ে গোশ বানিয়েছিলাম, যা সেটা এনে দারোয়ান উপরে রেখে দিয়েছে আমার ধারণা। সেরকমই দেখতে লাগছে এটা। যাই হোক বন্ধুগণ, আমরা এখন যাচ্ছি আসল জায়গায়, একেবারে নিরিবিলি সাইড, যেটা সমস্ত গাছগুলা একত্রিতভাবে জড়িয়ে রেখেছি যেখানে, সেখানে যাচ্ছি আমরা মাশাল্লাহ। এখানে ছোট ছোট টবে কিছু গাছ আছে দেখা যেতেছে। আমার ছেলে আবার ধরছে, লাড়ছে। আর এখানে কিছু ময়লার অংশপাত রয়ে গেছে, যা ঈদের কোরবানি, ঈদুল আজহার পরে আমরা কাজ ধরিনি বলে সেইভাবেই আছে তা। আমরা এখন সেই মূল জায়গায় যাচ্ছি। মূল জায়গা বলতে আমরা বেশিরভাগ গাছ, অর্থাৎ ছাদ বাগানের যে বৃক্ষরোপণ করেছিলাম আমরা, যা বেশিরভাগ অংশই আমরা রাখছি যেখানে যাচ্ছি সেখানে। এই সেই জায়গা, এখানে ভয়ই লাগার কথা, এত ঘনত্ব গাছ, যা এখানেও কিছুটা মরমুখী হয়ে উঠেছে, আবার অনেক তাজাও কিছুটা দেখা যাচ্ছে। যাই হোক, এটার ভিতরে যাওয়াটা একটু দুষ্করই মনে হচ্ছে আমার কাছে, ভয়ও লাগছে। তোমরা কি ভিতরে যাবা? তোমরা কি এখানে ভিতরে যাবা এই গাছে? কেন, ভয় পাচ্ছ নাকি? তাই নাকি? তো অল্প একটু জায়গা দেখো, ভিতরে কোনো গাছে বিশেষ পানির প্রয়োজন আছে কিনা, এই মুহূর্তে দিব কিনা, দিতে হবে কিনা। কেন কলে? হ্যাঁ, গাছে পানি নাই সেটা বোঝা গেছে। হ্যাঁ, যাও, আমি দেখতেছি, আমি আসতেছি। আমিও যাচ্ছি সাথে। গাছগুলি কী অবস্থা? পাইপে পাড়া দেওয়া না, পাইপ ভেঙে যেতে পারে, পানির পাইপ, পাইপে পাড়া দেওয়া না আব্বা। হ্যাঁ, এখানে ঢোকাটা দুষ্কর। তবে অনেক ধরনের গাছ, যার নাম বলে শেষ করা যাবে না, তবে অনেক ঘনত্ব, যেখানে যেতে খুবই কষ্টসাধ্যকর। আমার নিজেরও লাগছে তা, আমি নিজেও ভয় পাচ্ছি, বাচ্চারা যাবে কিভাবে এখানে। তার সাপ নেই এখানে, সাপ নেই আব্বা, এটা 7 তলার উপর, এখানে ছাদ থাকার কথা না। আমাদের সেই নিজে হাতে বোনা কচু গাছ বন্ধুগণ, এগুলি কত সুন্দর বড় হয়েছে, তাজা হয়েছে। আমি বলেছিলাম আপনাদেরকে দেখাবো পূর্বে, দেখছেন এখন আপনারা সেই কচু গাছ, এবং সেই ফলগুলা কোথায়?
ওই যে গাছে ফলগুলো আছে, গরম বেশ বড় হয়েছে, তবে কম কম লাগছে। কেউ ছিঁড়ে খেয়েছে কিনা বা পড়ে যেতে পারে, নিচে একটা দেখবো খাই। আমরা, দেখবো। এই পাশে আরো একটি কচু গাছ আমরা বুনেছিলাম, সেটাও মাশাল্লাহ খুবই সুন্দরভাবে তাজা হয়ে উঠেছে। আমি বলেছিলাম না যে যে তত্তরে বড় হয়ে যায় যা এই কচু গাছ কর্মীলতার সাথে তা। ডালিম গাছে ডালিম ফুল রাত্রিকাল, এখন অতটা দেখাতে পাচ্ছি না। যাই হোক, ওইখানে লেবু আছে আছে খাবা, কিন্তু রাত্রে তো গাছে থেকে ছেড়া যাবে না, নিচে পড়া আছে না, দেখো নিচে পড়া কোনো ফল আছে? না তাহলে এত ফল দেখে গেলাম, ফল গেল কোথায়? হ্যাঁ, ছাদের লোক উঠলে তারা কি পেরে খেয়ে ফেলছে? আমার তো মনে হইতেছে অনেক ফল ছিল এখানে, অনেক ছিল, এই যে অনেক কাটা আলা গাছ সামনেও এবং ছিল। অনেক ফল ওঠে, আর পেরে খেয়েছে আমার ধারণা। এবং লোক ওঠা বন্ধ করতে হবে, সেইভাবেই প্রোটেক্ট দিতে হবে। এখানে পুঁই গাছটা বেশ চিকন হয়ে উঠলেও অনেক উঁচা হয়েছে, অনেক বড় হয়েছে, কোথাও থেকে জানি এসেছে, অনেক বড়লতা। যাই হোক, এখন এটা রেখে মগু কাটা আছে, গাছটা উঠে দাও তো, গাছটা আবার পরে নষ্ট হয়ে যাবে। কাটা আছে কিন্তু গাছে। হ্যাঁ ছিল, ওটা কি ফল গাছ, কি ফল আমি জানি, অনেক কাটা আছে কিন্তু আমি পাবো না। আব্দুল্লাহ, অনেক কাটা। ওই যে ওর নিচে তো অনেক ফল আছে, ওই যে এই যে আমার ছেলে ছেড়ছে এবং ছেড়ে ফেললেন অলরেডি। না, ওই উপরে থেকে আমি ছেড়ে দিচ্ছি, দাঁড়াও। তোমার কাটা লাগবে, অনেক কাটা। এই যে আমি নিজেই ছিঁড়বো না বলে ছিঁড়ছি, গাছ মাফ করে দিও আমাকে, রাত করে তোমার থেকে ফল নিচ্ছি বলে। এই যে আরেকটি, মাগো হেভি কাটা, অনেক কাটা। এখানে ফল ছিল যা, এখন দেখছি না তা, সব ফল খেয়ে ফেলছে। পোলাপান ছাদে উঠেছে সম্ভবত, অনেক ফল ধরেছিল এই গাছে। যাই হোক, আমি কালকে এটা অ্যাকশন নিচ্ছি। লেবু এখন রাত করে শেয়ার দরকার নেই, ছাদে কে কে ওঠে খবর নিচ্ছি এবং তালার প্রোটেক্টের ব্যবস্থা করছি। এই নাও আব্দুল্লাহ, এই যে ফল, এই যে হাত পাতো, এই যে ফল দুটো দিয়ে দিলাম মাইসমান সারাকে এবং আমাকে রেখে বের হয়ে গেলো প্রত্যেকে, এখানে গাছের ভিতরে রেখে গেলো আমাকে। অনেক ধন্যবাদ। আমি আর ভিডিওর দীর্ঘায়িত করছি না বন্ধুগণ, আমি এখন শেষ করে দিচ্ছি। কাঁটাটা আমার অল্পতে লাগেনি, তাও একটু জ্বলছে। যাই হোক, আর দীর্ঘায়িত করছি না, ভিডিওটি রাখছি। থ্যাংকস অল, সমস্যা করে দেখলেন বলে।